আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি ওনার অবদান কেমন। তিনি যা ছিলেন সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি যখন খাবার খাইতে বসতেন, আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় লোকের স্টেজ থাকে, আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে, আছে না নাই? সমাজ হিসাবে গরিবেও টেবিলে খাইতে বসে, আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খাওয়া দাওয়া করতে বসতেন, তিনি বড় লোকের সঙ্গে বসতেন না, গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে দ্বীন ধর্ম প্রচার করে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময়, আমি প্রায় মাহফিলে বলি মাইনাস নয় মাইনাস চাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে এমন ভাবে মুসলমানদের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আছে সবকে সমন্বয় কইরা তিনি মুমিন দুই দলের মধ্যে ইসলাহ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক কোন দিক দিয়া যাবো ঘটনার তো অভাব নাই, এর কোন সরল ভাষায় বুঝাইয়া দিয়া যায়। অনেক ওয়াজে অনেক মানুষ কথা বুঝবেন না, এই জন্য আমি সরল ভাষায় বলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিকটা যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা, আরেক দিকটা তিনি ছিলেন জনবন্ধু, গরিবের বন্ধু। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খাবারের টেবিলে বসতেন, খাবার খাইতে বসতেন, তিনি সব সময় গরিবের নিয়ে জামাতের সাথে খাইতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খাবার পৌঁছায়া দিত, যেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছায়া দিত, সেই মানুষটার মুখের ভিতরে যখন বিষটা ডাইলা দিছে, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসা হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া ভাই, হঠাৎ করে কেন বুকের মধ্যে হাত দিছো? বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড় রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহরা যদি তিনটা ভাই একসাথে থাকেন, সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়া কয়, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ভাই ভাই ছোটটা কেমন করে আমার নরে ও ভাই, কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে,
যাও চলিয়া আজকে থেকে কাঁদি আমি বাইহারা হইয়া হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি সোনার চন্দ্রমণি পাল্লা হরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ইমাম হাসান কে রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্র